একটি টিনশেড ভবনে 4টি এজলাস, পাশে বারান্দা ও এর পাশেই চলছে বিচারিক কার্যক্রম। স্থান সংকটে দাঁড়িয়ে রয়েছে মানুষের পর মানুষ। এমন চিত্র দেখা যায় নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টিনশেড ভবনের এজলাসের সামনে। 4টি কক্ষে চলছে বিচারিক কাজ, রয়েছে সেরেস্তা, কম্পিউটার অপারেটর রেজিস্ট্রার সহ সব কার্যক্রম। আইনজীবী ও বিচার প্রার্থীদের গাদাগাদি আর হট্টগোলের মধ্যেই চলছে বিচারিক কাজ। এজলাস সংকটে বিচার কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বিচার প্রার্থীদের আদালত চত্বরে অপেক্ষা করতে হচ্ছে। অল্প কিছু বসার টুল থাকলেও বেশিরভাগ মানুষকে বাহিরে রোদ্রে দাঁড়িয়ে কষ্ট করতে হয়। তারা সকলেই দ্রুত এই ভোগান্তির অবসান চেয়েছে। এখানে অপেক্ষা করতেছে বাইরে রোদ্রে দাঁড়িয়ে, যে আসলে এখানে যদি একটা ছাউনির ব্যবস্থা থাকতো তাইলে বিচার প্রার্থীগণ সুন্দর করে বসে তারা সময় অপেক্ষা করতে পারতো আর কি। মামলায় আছি, বসার জায়গা নাই ঠিকই, আরেক গাড়ি পাইছি তারা এটার মধ্যে বসার জায়গা করে দিলে বা একটা ভ্যান্টেনের ব্যবস্থা থাকলে মানুষের আরাম হইল নইলে। আইনজীবীরা জানান, জেলায় 6টি উপজেলা থেকে প্রতিদিন লক্ষাধিক মানুষ আদালতে আসে, কিন্তু এজলাস সংকটের কারণে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না, যার কারণে মামলা জট দীর্ঘায়িত হচ্ছে। আর বিচার প্রার্থীদের বছরের পর বছর আদালত চত্বরে ঘুরতে হচ্ছে। আর এই ভোগান্তির কারণ স্থান সংকট। তাই দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি আইনজীবীদের। আমাদের জুডিশিয়াল বিল্ডিং না থাকার কারণে বিচারকরা সঠিক সময়ে উঠতে পারতেছে না। একজন বিচারক উঠার পরে করার পরে আরেকজন বিচারক উঠতে হয়। নরসিংদী জেলায় মামলার সংখ্যাও কিন্তু অনেক বেশি। এত সংখ্যক মামলা এমনও হয় যে একজন ম্যাজিস্ট্রেট একটা কোর্ট থেকে নামলে তারপর আরেকটা ম্যাজিস্ট্রেটের উঠতে হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেসি বিল্ডিং নিয়ে। তো আমাদের ম্যাজিস্ট্রেসির জন্য মানে খুব ছোট ছোট খুপড়ি রুম, আমরা ঠিকমতো এজলাসে বসতে পারি না, বসার জায়গা নেই। 9টা থেকে 10টা কোর্ট আমাদের প্রয়োজন, সেখানে মাত্র 4টা কোর্ট। একটা কোর্ট নামলে আরেকটা কোর্ট ওঠে। তো এই কারণে সমস্যাটা হয় কি, মানে আমাদের সময়ও অনেক লাগে, আমরা অনেকটুকু সময় আমাদের কোর্টে সময় বের করতে হয়। দরজার সামনে প্রচুর আসামি থাকে। তারপরে বৃষ্টির দিন আমাদের জুডিশিয়াল টিনশেড বিল্ডিং, যেহেতু কোর্ট থেকে বিল্ডিংটা একটু দূরে, তো দূরে হওয়াতে আমরা কিন্তু বৃষ্টির মধ্যে এই কোর্ট থেকে ওই কোর্টে যেতে পারি না। একই দাবি জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। তারা জানান, 8টি এজলাসে দরকার হলেও টিনশেডের ছোট ছোট রুমে 4টি এজলাসে বিচার কার্য চলছে। ফলে নারী, পুরুষ ও আইনজীবীরা বসা তো দূরের কথা, দাঁড়িয়েও থাকতে পারছে না এজলাসে। ভোগান্তিতে পড়ছে বিচার প্রার্থীরা। তাই দ্রুত ভবন নির্মাণের দাবি এই আইনজীবী নেতার। আমাদের চিফ জুডিশিয়াল বিল্ডিং ভবন নাই। ঢাকার অতি নিকট নরসিংদী জেলা শহর। অন্যান্য দূরান্তে দেখা গেছে চিফ জুডিশিয়াল ভবনগুলি নির্মাণ হয়ে গেছে, কিন্তু আমাদের অতি নিকটে থাকা সত্ত্বেও কেন জানি আমাদের এই বিল্ডিংটা নির্মাণ হয় নাই। চিফ জুডিশিয়াল বিল্ডিং নির্মাণ না হওয়ার কারণে আমাদের আইন আশ্রিত জনগণের, আইনজীবীদের বিশাল সমস্যার সম্মুখীন হইতেছে। আমাদের 8টা এজলাসের দরকার কমপক্ষে টায়ার সহ, এখানে আছে 4টা। 3 সিটের মধ্যে 4টা ছোটো ছোটো ঘরের মধ্যে 4টা এজলাস করছে। আইনজীবীদের জন্য একটা মাত্র বেঞ্চ আছে, আইনজীবীরা দাঁড়ায় থাকে, মহিলা আইনজীবীরা এজলাসের ভিতরে প্রবেশ করতেই পারে না। আর বিচার প্রার্থীরা বাইরে দাঁড়ায় থাকে। মেঘ বৃষ্টির দিন দেখা যায় যে বৃষ্টিতে ভিজে রোদ্রে দাঁড়ায় থাকে। অনেক সংকটের মধ্যে আমরা আছি, বিচারকরা অনেক সংকটের মধ্যে আছে। দেখা যায় যে একটা এজলাস উঠছে, অপেক্ষা করে আর একটা এজলাস কোন সময় উঠবো। তবে জনদুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে আধুনিক 10তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের আশ্বাস গণপূর্ত বিভাগের। জেলা গণপূর্ত অফিস জানায়, ভবনের স্থান নির্ধারণ করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় টাস্ক ফোর্সের কাছে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদনের পর মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমেই দ্রুত 100 কোটি টাকা ব্যয়ে 10তলা আধুনিক ভবন নির্মাণ করা হবে, যাতে আইনজীবী ও বিচার প্রার্থীদের ভোগান্তি কমে আসবে। আপনারা জানেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ একটি চলমান প্রকল্প। এটি প্রথম পর্যায়ে বাংলাদেশের 64টি জেলার মধ্যে প্রায় 50% জেলা নিয়ে প্রকল্প হয়েছে, এবং 50% এরিয়ার জেলাগুলোর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ হয়েছে। এবং বাকি যে 50% জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোর মধ্যে নরসিংদী অন্তর্ভুক্ত আছে। তো দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পটি এখন তৈরি পর্যায়ে আছে। তো প্রকল্পটির মূল্য প্রতিটি জেলায় আনুমানিক 100 কোটি টাকার মতো। তো এবং এটার যে জায়গাটা আমরা নির্ধারণ করেছি, এটা ডিজিটাল সার্ভে সম্পন্ন করেছি, এবং জায়গাটি অনুমোদনের জন্য
কেন্দ্রীয় টাস্কফোর্স কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। যদি জায়গাটা আমরা অনুমোদন পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপিত হবে, এবং যদি আমরা অনুমোদন পাই, আমরা খুব দ্রুতই ফিল্ডে কাজ শুরু করতে পারব।